হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর শীতকাল মানে হচ্ছে পিঠে, পৌষ মাস পিঠে ছাড়া চলেই না। আজ কিন্তু রেসিপিও আছে আমার ভিডিওতে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলে এলাম রেসিপিতে। তো প্রথমেই দেখো, দুধ চুষি করবো বলে আমি মোটামুটি গুছিয়েই নিয়েছি। তো এ দেখো, পাটালি গুড়, খেজুর গুড়, আর হচ্ছে গিয়ে নারকেল কোড়াও রয়েছে। সমস্ত আজকে রকমারি পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দুধ চুষির জন্য বোন আমাকে আস্তে আস্তে একটুখানি হেল্প করছিল, মাও করছিল। তো এদিকে দুধ ফোটাতে দিয়ে দিয়েছি, আর এদিকে চালের গুঁড়িটা ভালো করে, সেদ্ধ চালের বাজার থেকে কিনে আনা গুঁড়ি, ভালো করে ঠেসে গরম জলের সাহায্যে ভালো করে ঠেসে নিয়েছি কিন্তু, এবং চুষিগুলো কাটতে আমরা শুরু করে দিয়েছিলাম। আর এদিকে দুধ ফুটতে ফুটতে বেশ অনেকটা টাইম হয়ে যাওয়ার পর, একটু ঘন হয়ে যাওয়ার পর আমি পাটালি গুড়টা দিয়ে দিলাম। একদম দেখো, দুধের কালারটা কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এই অবস্থাতে আরও কিছুক্ষণ ফোটাবো, যাতে গুড়গুলো মিহি গুড়িয়ে যায়। আমি যতটুকু পেরেছি হাতের সাহায্যে ভেঙে দুধের মধ্যে মিশিয়েছি। তো চলো দুধটা ফোটাতে থাকে আরও কিছুক্ষণ। আর আজ কিন্তু রকমারি পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবটাই কিন্তু স্কিপ না করে দেখো, আর যদি ভালো লাগে, যাদের জিভে জল আসছে, অবশ্যই একটা কমেন্ট করো। তো আমি এই দুধটা ফুটে আসা অবস্থাতে আমি দুধ চুষিগুলো বানিয়েছিলাম, যেগুলো চুষিগুলো দিয়ে দিলাম। চালের গুঁড়ির সাহায্যে, হাতের সাহায্যে আমরা চুষিগুলো কেটে নিয়েছিলাম। তো সবটাই দিয়ে দিলাম। যখনই ফুটে উঠবে, ভেসে উঠবে, বুঝে নিতে হবে আমাদের চুষি কিন্তু একদম হয়ে গেছে। তো একটুখানি ফুটুক, তো আমি নামানোর আগে তোমাদেরকে আরেকবার দেখাবো। তো এটা দিয়ে হালকা করে নাড়তে হবে, যেহেতু চালের গুঁড়ি দিয়ে করা, খুব সদ্যই বানানো হয়েছে, তাই খুব একটা নরম শক্ত হয়নি, নরম আছে, যার জন্য ভেঙে যাওয়ার ভয়। এটা ভালো করে ফুটে ভেসে যখনই উঠবে, ধরে নিতে হবে আমাদের দুধ চুষি কিন্তু একদম কমপ্লিট। তো একটুখানি ভালো করে ফোটাই, তারপর যখন ভেসে উঠবে, আমরা এই দেখো, বলতে বলতে বেশ কিছুক্ষণ ফুটে, খুব বেশিক্ষণ রাখতে কিন্তু লাগবে না, তাহলে কিন্তু গলে যাবে সবটাই। মোটামুটি ভেসে এসেছে, দেখতেই পাচ্ছ। চুষিগুলো ভালো করে ক্লোজ দেখানোর চেষ্টা করছি, দেখো একদম ভেসে উঠেছে, একদম কিন্তু আমাদের দুধ চুষি রেডি। বেশ গরম গরম ধোয়া ওঠা এই শীতকালে কার না ভালো লাগে বলো। রেসিপি দিতে আমার বেশ দেরি হলো, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করার। তো খুব সুন্দর লাগছে, খেজুর গুড়ের কিন্তু দুধ চুষি একদম আমাদের রেডি। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি এই গ্যাসটা বাড়িয়ে অফ করে দেবো। উফ, যা সুন্দর খেতে হয়েছিল না, তোমাদেরকে দাদাভাই রিভিউ দেবে, রিভিউটা আমি তোমাদের দেখাবো, চলো। তার সাথে সাথে আরও অনেক কিছু নতুন ধরনের কিছু পিঠে বানিয়ে তোমাদেরকে দেখাবো, সেগুলোও কিন্তু দেখতে থেকো। এ দেখো, আমি নারকলের পুরটা কিন্তু করে নিয়েছি। তখন আমি দেখিয়েছিলাম যে নারকল আর গুড় আমি রেখে দিয়েছিলাম, আর একটু চিনি অ্যাড করেছিলাম। আর এদিকে হচ্ছে আমি পাটিসাপটা করবো বলে একটা গুলুনি রেডি করে রেখেছিলাম, একটা ব্যাটার যাকে বলে। তো এই দেখো, আমি এখানে বানাচ্ছি মিঠা কদম। এই রেসিপিটা আমি ফোনেই দেখেছিলাম, বেশ ভালো লেগেছিলো, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। তো এই হচ্ছে মিঠা কদম করার জন্য সেম প্রসেসে আমি কিন্তু গোল গোল করে, যেমন রুটির লেচি কাটে একটু বড় সাইজ করে, আমি কিন্তু লেচিটা কেটে নিচ্ছিলাম। আর ওই যে পুরটা বানিয়েছিলাম, ওটা হচ্ছে গিয়ে নারকেলের পুর, নারকেল, গুড় আর সামান্য কিছু চিনি অ্যাড করে একটা পুর বানিয়ে নিয়েছিলাম। পাটিসাপটাতেও দেবো, আর আমি মিঠা কদমের ভেতরেও কিন্তু এই পুরটাই দেবো। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তো গোল গোল করে আমি চালের গুঁড়িটাকে, লেচিটা করে নিয়ে গোল করে নিয়েছি, আর এখান থেকে পুর নিয়ে আমি ভরে ভরে কিন্তু পুর দেবো। তো ভালো করে আমি পুরটা দিয়ে মুখটা কিন্তু সুন্দর করে বন্ধ করে নেব, কারণ একবার যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে কিন্তু দেখতেও বাজে লাগবে আর খেতেও বাজে লাগবে, আর ভাপা পিঠাটা কিন্তু ভাপা হবে না। তাই জন্য ভালো করে দেখো আমি গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। এইবার এটাকে একটু একটু বেরিয়ে যাচ্ছিলো, আমি সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি আমি এটা প্রথমবারই বানাচ্ছি। তো বলতে নেই, প্রথমবার বানিয়ে খুব ভালো রিভিউ সবাই দিয়েছে আমাকে, এবং খুব ভালো হয়েছে, আমি নিজেও বলছি খুব ভালো খেতে হয়েছিল। তো এটা গোল করে নিয়ে আমি, তোমরা কিন্তু বাসমতি চাল বা আমি দিয়েছিলাম আতপ চাল, তোমরা বাসমতি চালও কিন্তু ইউজ করতে পারো। ভিজিয়ে রাখা বাসমতি চাল বা আতপ চাল, আমি আতপ চালই দিয়েছিলাম, আমার কাছে বাসমতি চালটা অ্যাভেলেবেল ছিল না। তো ওইটা দিয়ে ভালো করে আমি কোট করে নেব। তো গোল বলটা দেখো আমি সুন্দর করে গোল করে নিয়েছি, এবার এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি মিঠা কদমটা এইভাবেই কিন্তু হবে, যাতে মানে বুঝতেই পারবে, না দেখলে তোমরা এখন বুঝবে না, চলো দেখো তারপর বুঝবে। অ্যাকচুয়ালি না দেখলে সত্যিই বোঝা মুশকিল জিনিসটা কীরকম, আর যারা পরিচিতি এর সঙ্গে তারা তো জানোই। তো ভালো করে আমি গোল করে, আমি গোলটার মধ্যে ভালো করে আমি চালগুলো আর কি বসিয়ে বসিয়ে দিচ্ছিলাম।
দেখো খুব, আর আমি দিয়ে দিয়েছিলাম একটা কিশমিশ। কিশমিশটাকে অর্ধেক করে মিডিলে একটা কিশমিশ দিয়ে একটা ফোঁটা দিয়ে দিয়েছিলাম, যাতে খুব সুন্দর একটা দেখতে লাগে। আর সঙ্গে গুড়ও দিয়েছিলাম, গুড়টা কিন্তু ভাপে ভাপে গলে গিয়ে খুব ভাল লাগছিল দেখতে। তো এইভাবে আমি সবকটা করে নেবো। আর এরকম একটা ফুটো থালার মধ্যে দিয়ে কিন্তু ভাপটা তুলবো। তো এটা পুরোপুরি ভাপের সাহায্যে হবে। দেখো আমার অলমোস্ট ডান, সবকটা কমপ্লিট হয়ে গেছে করা। এই কটাই আমি করেছিলাম। আর মিডিলে একটা সুন্দর ওই পিঠে বানিয়ে নিয়েছিলাম। তো এ দেখো গামলার মধ্যে জল দিয়েছি, আর তার মধ্যেই কিন্তু পিঠেগুলো সাজিয়ে জাস্ট জলটা ফুটছে, তার ভাপেই কিন্তু পিঠেটা মোটামুটি সেদ্ধ হবে। আর দেখো, শুধু দেখো তোমরা, কি দারুণ একটা সুন্দর দেখতে হয়েছে। তোমরাই কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে দেখতে। আর খেতে কিন্তু আমি বারবার বলছি, অসাধারণ হয়েছিল। তো এ দেখো আমি তোমাদেরকে ভালো করে ক্লোজ দেখাচ্ছি, চালগুলো বুঝতে পারছো যে সুন্দর সুন্দর খোসা খোসা টাইপের হয়ে গেছে। অ্যাকচুয়ালি কদম ফুল যেরকম হয় ঠিক সেরকমই শেপটা আমি দিতে চেয়েছি, আর জিনিসটা ওরকমই দেখতে লাগছে, যার জন্যই এই পিঠেটার নাম মিঠা কদম। তো দেখো মোটামুটি ভাপে খুব সুন্দর হয়েছে, দেখি মনে হচ্ছে খাই, তাই না? আর খুব সফট, খুব সফট হয়েছিল। তো আমি খেয়ে তোমাদেরকে রিভিউ অবশ্যই আরেকবার দেবো। তো দেখো আমি খুব ক্লোজ দেখা, আমি যেহেতু গুড় দিয়েছিলাম ওপরে, যার জন্য এরকম একটুখানি লালচে লালচে কালার এসেছে। তো আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তোমার দাদাভাইয়ের কাছে নিয়ে গেছিলাম। আমি পাটিসাপটাও বানিয়েছিলাম, যেটার ভিডিও কিন্তু আমার করা হয়নি। সরু চাকলিও বানিয়েছিলাম, যেটার ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি এত রকম পিঠে একসাথে বানানোর কারণে আমি না কোনটা ভিডিও করবো আর কোনটা করবো না বুঝে উঠতে পারছিলাম না। আর একা একা ছিলাম যেহেতু, সাথে মা কিছুটা হেল্প করে দিয়েছিল আর বোনও কিছুটা হেল্প করে দিয়েছিল। আর বাদবাকিটা সবটাই আমি নিজে হাতে করেছি সব পিঠেগুলো। তো তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালো খেয়েছে। সরু চাকলি ছিল, ছিল পাটিসাপটা, আর ছিল দুধ চুষি, আর ছিল হচ্ছে মিঠা কদম। আর সঙ্গে গুড় দিয়ে আমি সার্ভ করেছিলাম। তোমাদের দাদাভাই খুব ভালো খেয়েছে। আর ও খুব ভালোও বলেছে। আমি আর ওর ভয়েসটা এখানে অ্যাড করলাম না। তো ও বুঝতেই পারছো, ওর খাওয়ার এক্সপ্রেশন দেখে ও খুব ভালো খেয়েছে। আর ও ভীষণ ভালোবাসে পিঠে জিনিসটাই, ও মিষ্টি জিনিসটাই ভালোবাসে। আর এটাকে না ও ভালো করে রিসার্চ করছিল যে এটা কী, এটা কেমন দেখতে, এটা কী বানিয়েছো। তো আমি এটাই বলছিলাম যে এটা কী। বুঝতে পারছো কতটা নরম, কতটা নরম হয়েছিল, যে কামড় দিতেই বেরিয়ে আসলো জাস্ট। তো চলো, ও কিন্তু খুব ভালো বলেছিল। আর এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, আমি যখন নিয়ে বসেছিলাম খেতে। তো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, যেহেতু পরের দিন তাই একটু সামান্য একটু শক্ত হয়ে গেছিলো, যেহেতু চালের গুঁড়ি। আদারওয়াইজ খুব ভালো খেতে হয়েছিল। আর ভেতরের পুরটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে তোমরা দেখো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর একটা ছবিও তোমাদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।